হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি লার্ন। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে ইংরেজি এবং গণিত কিভাবে শেখা যায় সেই পদ্ধতি বলবো। তো আজকে যে বিষয়টা আলোচনা আমি করব সেই বিষয়টা হলো টিচার এবং স্টুডেন্ট। টিচার আরেকজন স্টুডেন্ট, এই দুজনের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত। তো সর্বপ্রথমে টিচার টিচার মানে হচ্ছে শিক্ষক। টিচার মানে শিক্ষক। স্টুডেন্ট স্টুডেন্ট মানে ছাত্র। তো সর্বপ্রথমে টিচার সম্পর্কে বলা যাক। তো এই টিচারের মানে টিচারের মানে ইংলিশ যে স্পেলিং রয়েছে TEACHER এর মধ্যেই লুকিয়ে রয়েছে। তো সর্বপ্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে টিচার। একজন টিচারের কি কি গুণ থাকা দরকার। একজন শিক্ষক বা টিচার এর কি কি গুণ থাকা দরকার বা উচিত। টিচারের ইংরেজি স্পেলিং হচ্ছে TEACHER। TEACHER। টিচার, এই টিচার বানানের মধ্যেই এর মানে লুকিয়ে রয়েছে। তো একজন টিচার হতে গেলে তার মধ্যে কি কি গুণ থাকা দরকার। তো সর্বপ্রথমে টিচারের টি ফর ট্যালেন্টেড। টি ফর ট্যালেন্টেড। ট্যালেন্টেড মিন্স দক্ষতা। ধরে নিন একজন শিক্ষক কোনো ছাত্রকে পড়াবে বা একটি শ্রেণীতে বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াচ্ছে। তো যে বিষয়ে ওই শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন বা শেখাচ্ছেন, তো সেই বিষয়ে তাকে ট্যালেন্টেড হতে হবে, অর্থাৎ সেই বিষয়ে তার দক্ষতা থাকা উচিত। সেকেন্ড মানে কি ই ই ফর এলিগ্যান্ট। ELEGANT। এলিগ্যান্ট। এলিগ্যান্ট মিন্স মার্জিত বা সুরুচিপূর্ণ। সুরুচিপূর্ণ এর মানে হচ্ছে, ধরে নিন কোনো একজন টিচার, তার বাক্য কেমন হওয়া উচিত বা তিনি ছাত্রছাত্রীদেরকে কিভাবে কথাবার্তা বলে পড়াচ্ছেন, তার বাক্য যেন কি হয়, এলিগেন্ট। ঠিক আছে, মার্জিত মানে হচ্ছে তার বাক্যে যেন মিষ্টি ভাষা লুকিয়ে থাকে। এ এ ফর কি, অ্যামেজিং। অ্যামেজিং অর অসাম। অসাম আশ্চর্যজনক। আশ্চর্য। অ্যামেজিং মানে কি আশ্চর্যজনক বা অসাম। অসাম মানে কি খুবই সুন্দর। অসাম মানে হচ্ছে খুবই সুন্দর। একজন টিচারকে তাহলে কি হতে হবে, আশ্চর্যজনক। হ্যাঁ, মানে তিনি এমন ভাবে পড়াচ্ছেন তাহলে কি ছাত্ররাও খুবই সহজে কি হয়ে যাচ্ছে, মানে হচ্ছে আশ্চর্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, একজন শিক্ষক এইভাবেই পড়াতে পারেন। সি সি ফর চার্মিং। সি ফর চার্মিং। চার্মিং মিন্স আকৃষ্ট হওয়া। চার্মিং মিন্স কি আকৃষ্ট হওয়া। যখন কোনো শিক্ষক কোনো ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন,
তো সেই ক্ষেত্রে কি হয়, কোনো ছাত্র বা ছাত্রছাত্রীরা ওই শিক্ষকের প্রতি তখনই আকৃষ্ট হবেন যখনই তার মানে পড়ানো দ্বারা প্রভাবিত হবে, না হলে সম্ভব নয়। তো একজন শিক্ষকের কি হওয়া দরকার, চার্মিংও হওয়া দরকার। আর এক, এক দুই তিন চার, 5 নম্বরে কি এইচ, এইচ ফোর কি হতে হবে, অনেস্ট, অনেস্ট ওর হেল্পফুল, হেল্পফুল অর্থাৎ অনেস্ট, অনেস্ট মানে কি সৎ, অনেস্ট মানে সৎ হতে হবে। আর হচ্ছে কি 2 নম্বরে এটা কি, হেল্পফুল মানে সাহায্যকারী। ধরে নিন একজন শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদেরকে ক্লাসে পড়াচ্ছেন, তাহলে সব ছাত্রছাত্রীদেরকে তাকে সমান নজর দিতে হবে। সবার বুদ্ধি সমান নয়, কেননা কারোর বুদ্ধি কম হতে পারে, আবার কারোর বুদ্ধি ভালো হতে পারে। তো সবাই তো আর ক্লাসের মানে হচ্ছে প্রথম হয় না। যার বুদ্ধি ভালো সে প্রথম হয়, যে পড়াশোনা করে সে প্রথম হয়। তো সেই জন্য একজন শিক্ষক মহাশয়কে সব ছাত্রছাত্রীদেরকে সমানভাবে নজর দিতে হবে। ই, ই ফর এফিসিয়েন্ট অর enthusiastic, enthusiastic। শিক্ষক মহাশয়কে এমনভাবে জিনিস করতে হবে যাতে ছাত্রছাত্রীরা কি হয়, উৎসাহ পায়। কেননা একজন ছাত্রছাত্রী বা একজন ছাত্র তখনই সফল হবে যখন সে অনুপ্রেরণা পাবে। তো আপনি মানে ধরে নিন শিক্ষক মহাশয় যদি অনুপ্রেরণা যদি না দেয়, তাহলে ছাত্ররা অনুপ্রেরণা কোথা থেকে পাবে? তো কি, তো একজন শিক্ষক মহাশয়কে ছাত্রছাত্রীদেরকে কি করতে হবে, অনুপ্রেরণা দিতে হবে। অনুপ্রেরণা মিন্স উৎসাহ দেওয়া, যে হ্যাঁ তোমরা এই জিনিসটা পারবে, তোমরা এই জিনিসটা করলে এইরকম সফলতা পাবে, এসব জিনিস বোঝাতে হবে। আর লাস্টে কি, আর, আর ফর রেসপন্সিবল, রেসপন্সিবল, রেসপন্সিবল মানে দায়িত্ব নেওয়া। একজন শিক্ষকের উচিত যে তার যতগুলো ছাত্রছাত্রী রয়েছে সব ছাত্রছাত্রীদের রেসপন্সিবল মানে অর্থাৎ রেসপন্স নেওয়া, দায়িত্ব নেওয়া। ছাত্রছাত্রীদের দায়িত্ব না নিলে তাহলে টিচার কি করবেন, টিচার আসবেন, এসে পড়িয়ে চলে যাবেন, কোনো তার দায়িত্বই নেই। মানে কি, সেখানে ছাত্রছাত্রীরা কোনো রেসপন্স পাচ্ছে না। তো তাতে কি হয়, ছাত্রছাত্রীদের ব্রেনের বৃদ্ধির জন্য খুবই অসুবিধা হয়। তো এটা হলো একজন টিচারের বৈশিষ্ট্য, অর্থাৎ টিচারের কি কি গুণ থাকা দরকার। এবার স্টুডেন্ট, স্টুডেন্টের কি করতে হবে, একজন স্টুডেন্টের কি করা উচিত? 2 নম্বর কি, স্টুডেন্ট একজন ছাত্রের বা ছাত্রীর, অর্থাৎ কি স্টুডেন্ট, ছাত্রছাত্রী কি করা উচিত? TEACHER, টিচার, টিচার থেকে আবার কি স্টুডেন্ট, স্টুডেন্ট, STUDENT। আমি তো এই জিনিসটা বোঝালাম যে টিচারের মধ্যে কি কি গুণ থাকা দরকার। তো এই টিচার আর স্টুডেন্ট এর মধ্যে সম্পর্ক কিরকম থাকা উচিত। এবার ধরেন টিচার যেসবগুলো কথা বলেছে, ঠিক আছে, টিচার পড়াশোনা করার জন্য বা কিছু করার জন্য, কিছু বাড়িতে টাস্ক দিয়েছেন, তো সেগুলো করার জন্য বলেছেন। তো একজন স্টুডেন্টের কি করা উচিত, সেগুলো মেনে চলা উচিত। এবার কি একজন স্টুডেন্টকে কি কি হতে হবে, ডিসিপ্লিন, কি হতে হবে, ডিসিপ্লিন। স্টুডেন্টের ডিসিপ্লিন মেনে নেওয়া দরকার। ডিসিপ্লিন মানে কি, নিয়মানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, নিয়মানুবর্তিতা। স্টুডেন্ট যদি নিয়ম যদি না মানে, তাহলে একজন স্টুডেন্ট সফল স্টুডেন্ট কোনোদিন হতে পারে না। টিচার যেসব জিনিস বলেছেন সেসব জিনিস বাড়িতে পড়তে হবে,
সেসব জিনিস প্র্যাকটিস করতে হবে। নাহলে শুধু শিক্ষক মহাশয় বলে দিয়েছেন যে হ্যাঁ তোমরা বুঝে নিয়েছো, তোমরা সবকিছু করে নিয়েছো, তাহলে তোমাদের সবকিছু হয়ে গেছে, এটা কোনোদিন সম্ভব নয়। একজন ছাত্র যদি বাড়িতে যদি না পড়াশোনা করে, তাহলে কোনোদিন কোনোভাবে সম্ভব নয় যে সেই স্টুডেন্ট একজন ভালো স্টুডেন্ট হবে। তো আজকে আমি যে জিনিসটা বোঝালাম সেটা কি, একজন টিচারের কি কি গুণ থাকা দরকার আর একজন স্টুডেন্টের কি কি করা উচিত। তো এই দুটো জিনিসের মধ্যে কি এগুলো বলার একটাই কারণ, যে আমি যেসব বলবো বা আমি যেসব শেখাবো সেই জিনিসটা ছাত্র ছাত্রীদেরকে কি করতে হবে, খাতায় লিখতে হবে। এটাই যে আমি যেটা প্রথমে যে লিখালাম, এটা লিখালাম, এটা লেখার কোনো দরকার নেই, তবুও লিখে রাখা উচিত, পরবর্তীকালে কাজে লাগতে পারে। আপনি যখন অন্য কাউকে বোঝাবেন বা কোনো ছাত্র যখন পরে আবার শিক্ষক হবে, সে যখন অন্য কাউকে বোঝাবে, তখন কি সেই জিনিসটা কাজে লাগতে পারে।